আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা IREDA-কে ১,৫০০ কোটি টাকা লগ্নির অনুমোদন করেছে। মন্ত্রিসভা সাফাই কর্মচারীদের জাতীয় কমিশনের কার্যকালের মেয়াদ 2022-এর 31শে মার্চের পর আরও 3 বছর বাড়ানোর বিষয়টিও অনুমোদন করেছে। দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু আজ বেশ কিছুটা বেড়েছে। দেশব্যাপী কোভিড টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 159,56,00,000 লক্ষেরও বেশি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে। 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণের কাজ যেভাবে এগিয়ে চলেছে, প্রধানমন্ত্রী তাতে সন্তোষ ব্যক্ত করেছেন। দেশে আন্তর্জাতিক উড়ান চলাচলের ওপর চলতি নিষেধাজ্ঞা 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল আজাদি কা অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারতকে অর জাতীয় অনুষ্ঠানের সূচনা করবেন। পার্লের বোল্যান্ড পার্কে আজ 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে জয়ের জন্য 297 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। সানিয়া মির্জা ক্রীড়া জগৎ থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। দেশের বিভিন্ন অংশে কোভিড সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় শ্রোতাদের কাছে আমাদের আবেদন, সতর্ক থাকুন, পুরো ডোজ টিকা নিন এবং 15 থেকে 18 বছর বয়সী ছেলেমেয়ে সহ অন্যদেরও টিকা নিতে সাহায্য করুন। করোনা ভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট উদ্বেগের কারণ হয়ে ওঠায় সুরক্ষিত থাকতে এই 3 সহজ পদক্ষেপ মেনে চলুন। মাস্ক পরুন, নিরাপদ দূরত্ব বজায় রাখতে 2 গজ দূরে থাকুন, হাত আর মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কোভিড নিয়ে যে কোনো তথ্য পরামর্শ পেতে জাতীয় হেল্পলাইন নম্বর হল 011-2397-8046 এবং 1075। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা IREDA-কে 1,500 কোটি টাকা লগ্নির অনুমোদন করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এর ফলে IREDA পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে 12,000 কোটি টাকা ঋণ দিতে পারবে। এতে মূলধন থেকে বিনিয়োগের ক্ষেত্রে লেনদেন প্রক্রিয়া সহজতর হবে। প্রতি বছর 10,000-এরও বেশি কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। रिन्यूएबल एनर्जी पर इतना फोकस है, उसकी पावर जनरेशन कैपेसिटी इतनी बढ़ रही है, तो फाइनेंस की कैपेसिटी भी बढ़नी चाहिए। फाइनेंस करने के लिए स्पेशलाइजेशन किसकी है? वो IREDA की है, इरेडा की। तो इसलिए कैपिटल इन्फ्यूजन की गई कि इससे इसकी क्षमता बढ़ेगी और फाइनेंस करने की। और जब ग्रोथ कर रही तो साथ साथ में कहीं ना कहीं कैपिटल इन्फ्यूजन की, इक्विटी इन्फ्यूजन की जरूरत पड़ती है। वो सरकार ने की है। इसको देखते हुए कि हमारा रिन्यूएबल एनर्जी सेक्टर भी ग्रो कर रहा है, तो साथ में फाइनेंस करने वाली एजेंसी भी, उसकी ग्रोथ भी हो, लैंडिंग भी बेहतर कर पाए। 12,000 करोड़ रुपए तक की लैंडिंग ये कर पाएगा, जिससे 3,500 मेगावाट से लगभग 4,000 मेगावाट तक की क्षमता के सृजन के लिए फाइनेंसिंग उपलब्ध होगी। মন্ত্রিসভা সাফাই কর্মচারীদের জাতীয় কমিশন NCSK-এর কার্যকালের মেয়াদ 2022-এর 31শে মার্চের পর আরও 3 বছর বাড়ানোর বিষয়টিও অনুমোদন করেছে। এই 3 বছরের জন্য আনুমানিক 43,68,00,000 টাকা খরচ ধরা হয়েছে। এতে সাফাই কর্মচারীদের পাশাপাশি ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার বা মাথায় করে যারা নোংরা বহন করে নিয়ে যান, তারাও উপকৃত হবেন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স আইনের সমীক্ষা অনুযায়ী দেশে 5,08,000-এর মতো ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার রয়েছেন। অনুরাগ সিং ঠাকুর জানান, नेशनल कमीशन फॉर सफाई कर्मचारी ये बना था ताकि सफाई कर्मचारियों के किसी समूह के संबंध में कार्यक्रम अथवा स्कीमों को बनाने का सुझाव देना हो, सफाई कर्मचारियों द्वारा उठाई जा रही समस्याओं को हल किया जा सके और वे सम्मान पूर्वक जीवन यापन कर सके। सफाई कर्मचारियों की कठिनाइयों को दूर करने के लिए लक्षित निर्णय दिशा निर्देश जारी करने का काम किया जा सके। इस आयोग की जो कार्यकाल है उसको 1 अप्रैल 2022 से बढ़ाकर अगले 3 साल तक के लिए बढ़ाने का निर्णय कर दिया गया है। 31 मार्च 2025 तक इसका कार्यकाल होगा, ये भी निर्णय किया गया है। মন্ত্রিসভার নির্দিষ্ট কিছু লোন অ্যাকাউন্টের ঋণ গ্রহীতাদের কম্পাউন্ড ইন্টারেস্ট ও সিম্পল ইন্টারেস্টের মধ্যে ফারাকের অঙ্ক 6 মাসের জন্য এককালীন অনুদান হিসেবে দেওয়ার প্রকল্পেও ছাড়পত্র দিয়েছে। এর আওতায় এই প্রকল্পের ঋণদানকারী সংস্থাগুলির জমা করা দাবি দেওয়ার ভিত্তিতে এককালীন 973 কোটি টাকা দেওয়া হবে। কোভিড অতিমারির জন্য মন্ত্রিসভা 2020 অক্টোবরে এই এককালীন অনুদানের প্রকল্পটি অনুমোদন করে।
দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু আজ বেশ কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত 2,82,970 জন, আগের দিনের তুলনায় যা 19% বেশি। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 2,38,018। এই সময় সুস্থ হয়েছেন 1,88,157 জন। মৃতের সংখ্যা গতকালের থেকে বেড়ে হয়েছে 441। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 18,31,000-এর কিছু বেশি, যা মোট আক্রান্তের 4.83%। আরোগ্যের হার আরও কমে হয়েছে 93.88%। এই সময় নমুনা পরীক্ষা হয়েছে 18,69,000-এর কিছু বেশি। ওমিক্রন আক্রান্তের সংখ্যাও বেড়ে হয়েছে 8,961। এদিকে দেশব্যাপী কোভিড টিকাকরণ অভিযানে এ পর্যন্ত 159,56,00,000-এরও বেশি কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। এর মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে 60,13,000-এর বেশি। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এ পর্যন্ত 158 কোটিরও বেশি কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। রাজ্যগুলির কাছে এখনো পর্যন্ত 12,84,00,000-এরও বেশি ভ্যাকসিন ডোজ রয়েছে। দেশে 15 থেকে 18 বছর বয়সীদের টিকাকরণের কাজ যেভাবে এগিয়ে চলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে সন্তোষ ব্যক্ত করেছেন। এক টুইটে শ্রী মোদী বলেন, তরুণরা সারা দেশকে পথ দেখাচ্ছে। তিনি সকলকে কোভিড ভ্যাকসিন নিতে এবং এই সংক্রান্ত বিধিনিষেধ পুরোপুরি মেনে চলার আহ্বান জানান। কোভিড ভ্যাকসিনের জোড়া ডোজ রাজ্যে করোনা থেকে মৃত্যু এবং সংক্রমণকে কমিয়ে দিয়েছে বলে জানিয়ে পশ্চিমবঙ্গে বিশেষজ্ঞ কমিটি স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট জমা দিয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ে উপসর্গ থাকা রোগীদের সমস্যা এবং প্রোটোকল স্থির করতে ডাক্তার গোপালকৃষ্ণ ঢালির নেতৃত্বে 6 সদস্যের বিশেষজ্ঞ কমিটি সম্প্রতি হাওড়ার বাল্টিকুড়ি, নিউ টাউনের সিএনসিআই এবং উত্তর কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বয়স্ক এবং উপসর্গ থাকা করোনা রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে স্বাস্থ্য ভবনের রিপোর্ট জমা দেন। তাতেই এই কথা উল্লেখ করা হয়েছে। কোভিড অতিমারি এখনও শেষ হয়ে যায়নি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর প্রধান ডক্টর টেড্রোস অ্যাডানম ঘেব্রেয়েসুস বিশ্ব নেতাদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, ওমিক্রন সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে দ্রুতই নতুন কোনো ভ্যারিয়েন্ট উঠে আসতে পারে। নমুনা পরীক্ষা এবং নজরদারি আগের মতোই চালিয়ে যাওয়ার ওপর তিনি গুরুত্ব দিয়েছেন। দেশে আন্তর্জাতিক উড়ান চলাচলের ওপর চলতি নিষেধাজ্ঞা 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। অসামরিক উড়ান চলাচল মহানির্দেশালয় ডিজিসিএ আজ এই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করে। তবে এয়ার বাবল ব্যবস্থায় নির্দিষ্ট কিছু রুটে আন্তর্জাতিক বিমান চালানো যাবে বলেও নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। ডিজিসিএ অনুমোদিত আন্তর্জাতিক পণ্যবাহী উড়ান চলাচলের ক্ষেত্রে অবশ্য এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। মেডিকেল কাউন্সিল কমিটি এমসিসি আজ থেকে 2021-এর নিট আন্ডার গ্র্যাজুয়েটের সফলদের কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশনের কাজ শুরু করেছে। 24 জানুয়ারি পর্যন্ত এই নাম নথিভুক্তিকরণ চলবে। mcc.nic.in এই ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আজাদি কা অমৃত মহোৎসব সে স্বর্ণিম ভারতকে অর অনুষ্ঠানের জাতীয় স্তরের সূচনা করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে ব্রহ্মাকুমারীদের বর্ষব্যাপী আজাদি কা অমৃত মহোৎসবের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হবে, যার মধ্যে আছে 30টির মতো প্রচার সভা এবং 15,000 অনুষ্ঠান। প্রধানমন্ত্রী আগামীকাল ব্রহ্মাকুমারীদের 7টি উদ্যোগেরও সূচনা করবেন। ব্রহ্মাকুমারীদের প্রতিষ্ঠাতা পিতাশ্রী প্রজাপিতা ব্রহ্মার 53তম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানে গ্র্যামি পুরস্কার বিজেতা রিকি কেজের আজাদি কা অমৃত মহোৎসবের প্রতি উৎসর্গীকৃত একটি গানও প্রকাশিত হবে। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের পুত্রবধূ অপর্ণা যাদব আজ বিজেপিতে যোগ দিয়েছেন। উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যর উপস্থিতিতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেন। এই উপলক্ষে শ্রীমতী যাদব বলেন, তার কাছে সবচেয়ে আগে হলো দেশ ও জনগণের সেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শ ও কাজে অনুপ্রাণিত হয়েই তিনি বিজেপিতে যোগ দিলেন বলেও মুলায়ম পুত্রবধূ জানিয়েছেন। পার্লের বোল্যান্ড পার্কে আজ 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ভারতের সামনে জয়ের জন্য 297 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। টসে জিতে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত 50 ওভারে 4 উইকেটে 296 রান তোলে। রাসি ভ্যান ডার দুসেন 96 বলে 129 রানে অপরাজিত থাকেন। অধিনায়ক তেম্বা বাভুমা 110 রান করেন। ভারতের পক্ষে জসপ্রীত বুমরা 2টি, রবিচন্দ্রন অশ্বিন 1টি উইকেট নিয়েছেন। সানিয়া মির্জা ক্রীড়া জগৎ থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। 35 বছরের এই টেনিস তারকা জানিয়েছেন, এই বছরের পর তিনি আর খেলবেন না। 2013 সালে সানিয়া সিঙ্গলস ইভেন্ট থেকে সরে দাঁড়ান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থা IREDA-কে 1,500 কোটি টাকা লগ্নির অনুমতি দিয়েছে। মন্ত্রিসভা সাফাই কর্মচারীদের জাতীয় কমিশন NCSK-এর কার্যকালের মেয়াদও 2022-এর 31শে মার্চের পর আরও 3 বছর বাড়ানোর বিষয়টি অনুমোদন করেছে। খবর পড়া শেষ হলো।